জনসভা সম্মানিত সভাপতি নুরুল ইসলাম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই গণসংযোগ ও পথসভার প্রধান অতিথি আমাদের এলাকারই সন্তান, আমারই বড় ভাই, আপনাদেরই সন্তান ডাক্তার জাহান মোহাম্মদ সালাউদ্দিন। তার সাথে উপস্থিত আছেন আমরা আসলে ইউনিয়নের সফল চেয়ারম্যান, আমার বড় ভাই হুমায়ুন চেয়ারম্যান, আরেকজন আমার বড় ভাই মানে বিআই সাবর্থে আগত নুর ইসলাম, আমার নামের মতে আমার নামেই নাম নুর ইসলাম সহ আমাদের আশিলনের সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবক নেতা নাজর হোসেন ইলিম সহ আমার ছোট ভাই আনোয়ার সরকার, আমার এক ভাতিজা শাহিন সরকার, আমার ভাতিজা আসাদুল এবং আমার ছোট ভাই মুক্তার সহ সালাম ভাই, আমার এই এলাকা আবার আমার অভিভাবক হিসাবে যারে মানি সে আব্দুল আজিজ মাকবর ভাই এবং আশকর ভাই সহ এবং আমারই মামা শ্বশুর মুলাম্বি মণ্ডল সহ এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার এই প্রাণপ্রিয় গ্রামবাসী, বিভিন্ন এলাকা থেকে অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সভাপতি হিসাবে বক্তৃতা থাকে না, বক্তৃতা দেওয়া শেষ। শুধু একটাই বলবো আপনাদের, সাভার একটা বৃহত্তম এলাকা, সেটা দুইটা থানায় আমরা বিভক্ত হয়েছি। আমাদের সৌভাগ্য যে আমাদের এমন জায়গায় জন্মেছি যে দুইটা এমপি আমাদের, সালাউদ্দিন বাবু ভাই, মুরাজ্জ। আমরা কখনো এমপি ছাড়া ছিলাম না। আজকে এখানে বিএনপি আছে বিধায় এখানে প্রধান অতিথিকে দেখছি, কারণ সে আমাদের ঘরের সন্তান। তাহলে এখানে লিখতাম বড় ভাই বা লিখতাম আমাদের সন্তান, কারণ বাবু ভাই তো হারানোর মানুষটা। কারণ বাবু ভাই সাবানের মানুষ বাবু ভাইকে চিনে দলীয় হিসাবে, নেতা হিসাবে, নেতারা। আর আমাদের চীনের জন্মসূত্রে কেন বাবু ভাইয়ের জন্ম যেখানে, আমার জন্ম এখানে, আমাদের সবার জন্ম এখানে। তাই আমাদের যেমন অধিকার, যখনই বাবুর কাছে বা বাবু ভাইয়ের কাছে যাবো, আমরা সরাসরি বাবু ভাইয়ের কাছে যেতে পারবো, কারণ আমাদের লোক লাগবে না। আর সাভার থানায় যদি কারো যাইতে হয়, কোনো নেতার মাধ্যমে যাইতে হইব যে আমি অমুক নেতার ভাই, আমি অমুক নেতার ছেলে। কিন্তু আমাদের জন্মসূত্রে একটা অধিকার, সেটা কি আমাদের বাবু ভাইয়ের কাছে গেতে কোনো নেতার হাত ধরতে হবে না। সেই সূত্রে আমরা ভাগ্যবান না। তাহলে গাছ কিন্তু একটাই হয়, বট গাছ, আর ওই বট গাছের নিচে ছায়া নেই। এই জন্য বলছি যে আমাদের জন্য এমন একটা হয়েছে, এখন বাবু ভাই আমাদের জন্য বট গাছ। এখানে আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি কোনো দল মত বুঝি না। বাবু ভাই আমাদের বড় ভাই, আমরা বড় ভাই হিসাবে বাবু ভাইকে ধানের শীষে ভোট দিব। আপনারা সবাই হাত তুলে আমাকে দেন। হ্যাঁ, তাই আমি বলবো 12 তারিখে আমরা যেন সকালে সবাই ভোট কেন্দ্রে যাই। ইনশাল্লাহ আমাদের কেন্দ্র আসলে কেন্দ্র আমরা এখানে সারাক্ষণই থাকবো, আমাদের পাবেন। আপনারা সকালে যাবেন, আপনাদের যত সহযোগিতা দরকার, সেবা দরকার, সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা যারা বিএনপি বড় মানুষগুলি আছে আমরা সারাক্ষণে ওখানে থাকবো। এই আশা ব্যক্ত করি যে আগামী 12 তারিখে আবারও বাবু ভাইকে ধানের শীষে, বাবু ভাইকে না আমাদেরকে, এই গ্রামবাসী টঙ্গাবাসী বাড়ির মার্কা হইল ধানের শীষ, চিরাবারও মার্কা হইল ধানের শীষ। আশুলিয়া ইউনিয়ন এবং বিরিয়া ইউনিয়ন মানুষের মার্কাই ধানের শীষ বিশেষ করে। তাই আমরা বাবু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর একটা কথা ভাইজান, আপনারা যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকেন,
আপনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে, আমাদের ভলান্টিয়ার আছে, আপনারা হাতে হাতে আপনারা যদি উঠে যান তাহলে একটা হ্যারাসমেন্টে পড়ে যাব, বিশৃঙ্খলা হবে। আমরা যেন সবাই যার যার অবস্থাতে থাকি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। রাশি রঙ্গাবাড়ির ভোট কেন্দ্র আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনার সকালেই আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যান, আশুলিয়া স্কুলে, প্রাইমারি স্কুলে। ধন্যবাদ।